वरना जाना पड़ेगा। घी गिरा गरम तेल में, वरना जाना पड़ेगा सेंट्रल जेल में। ब्रेक ब्रेक। शाला রাজশাহী রাজশাহী বাড়ি। হ্যাঁ জি, এখানে কোথায় থাকেন? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমাদের আকু মেম্বারের ভাইয়ের বাড়িতে থাকে। ও আচ্ছা ভাড়া থাকে, মাদ্রাসায় টিচারি করে স্যার। আর এই যে রাত বিরাতে এসব কর্ম করে বেড়ায় স্টুডেন্টের মারের সাথে, বুঝলেন? এই স্টুডেন্টের মার কাছে আইছে। এর প্রাইভেট প্রাইস ছেলে এটি নিচে কিছু স্যার ওই মার ছেলেটা কিছু ছবি তো ওই যে খাটের নিচে টিচে কিছু ডকুমেন্ট আছে, যে ডকুমেন্ট ছবি নিয়ে নিতে পারেন। এখানে কখন আসছেন আপনি? সত্যি কথা বলেন। টাইম জানা নেই। হ্যাঁ টাইম জানা নেই। হ্যাঁ সঠিক টাইম জানি না। এটা কি অর্ধেক রাত্রি না? হ্যাঁ অর্ধেক রাত্রি না কখন? টাইমটা তো জানি না। সকালের দিক না অর্ধেক রাত্রির দিক না ওই রাত্রি আসছেন? আপনি বললেন যে শেষ রাত্রির দিকে আসছেন না ওই রাত্রির দিকে? কথা তো বলবেন আপনি, চুপ করে আছেন কেন? হ্যাঁ ভোর রাত্রির দিকে আসছেন? ঠিক পাইলে কিটা? ভোর রাত্রে পাশে থেকে বলতেন। তাহলে তো আপনি জানেন আজ ওই রাত্রি ধরেছে 11টার ভিতরে আকাশ পোকা সবই হয়েছে। অস্বীকার করতে পারবেন নাকি? কথাবার্তা বলছিলাম, কারেন্ট ছিল না, ছেলের মাথায় দিচ্ছিলাম আমি। ছেলে আবার মশার কামড় লাগলে উঠে পড়ে পেয়ে আমার ছেলে ছোট ছেলে কেবলই করেছে, ওরা তখন আইছে। পায়জামা পণ্য ছিল, বলো যে কি বলে সেটা তো দেখেন। আমার দীর্ঘদিন ধরে পিরাইড পড়াতে হয়েছে স্যার, মানে বাসা ভাড়া থাকতো। তে আসে আমি পিরাইড পড়ি, তে আম্মু খালি স্যারের সাথে গল্প করে, কাম কাজ না করে। স্যার যখন আসে সামনে স্যারের কাছে আসে, স্যার যখন পড়ায় আম্মু তখনই বসে থাকে। আমার এই যে নামাজ পড়ে আমি 5 ওয়াক্ত, আমার ঈশা মাগরিবের সময় আসে, ঈশার সময় কয়েছে তাহলে আমি নামাজ পড়তে যাই, আর স্যার এনেই থাকে, এনেই নামাজ কালাম করে বসে আম্মুর কাছে ফোন দেখে, ফোন দেখাই, গান শোনাই। তারপরে স্যার যখন চলে যেতে যাই 9টার দিক চলে যায়, 3 ঘন্টা পিরিয়ড পড়ায় আমার, 3 ঘন্টা পিরিয়ড পড়ায়। তারপর হচ্ছে 9টার দিক 9:30 দিক চলে যায়, আমার ঘরে এসে খবর দেখে। রাত 9টায়? হ্যাঁ আচ্ছা 7টার দিক আসে। আমি এমএন স্কুলে খেলতে যাই প্রতিদিন, কার্ডিও প্র্যাকটিস করতে যাই। তো প্রতিদিন এসে দেখি স্যার আমার আগে হাজির, মাগরিব আজান তখন দেয়, তার আগে হাজির এসে বসে থাকে। আর বেতন নেয় না, ফ্রিতে পড়াই। কি করে তোরা? আম্মু ভাই এমনি পড়াই, ভালো করে পড়বা, আমার 2 বার পড়াই। তাই হচ্ছে এই যে রাত বাজে 10টায় কাকুর দোকান বন্ধ করে যাচ্ছে, আম্মু এমনি যায়, এর বাড়ি এমনি কথা করছে ফোনে, এই কাকুরা শুনছে। আমি বলতেছে ঘরের মধ্যে গেট খোলা আছে, চলে আসে। এরা শুনছে, সন্দেহ করেছে, তখনই আইসে। আমি শুয়ে রয়েছি, আর ছাগল মাগল ডাকতেছে, আমার ছাগল আছে, ছাগল ডাকতেছে। তো ভাইয়া আবার উঠেছে, আমি বলছি কারেন্ট নাই, উঠে দেখি। ওইটা যা দেখি ভাইয়া রাস্তার দিকে কিসব ফিরে যায় শুয়েছে, আর তার 20-30 মিনিট পর দেখি ওরা সব আইসে, এসে দরজা ভাঙতেছে। আমি বলছি কি আছে? প্রথমে ভাবছি ভর্তি ধরেছে গেল, এসে তারপর দেখি আম্মা খারাপ অবস্থায় রয়েছে। কাপড় ছিল না? দুজনের একজনের? তারপর চাদর পেছানে বেশি দিন কেন এখানে বাসা ভাড়া থাকতো, বছর খানেক আগে আইছিল। ভাই আমার ছেলের বললাম যে পিরামিড কোনো কথা মুখের কাছে চলে আসে না। আচ্ছা থাক, কথা কন। এখানে বাসা ভাড়া থাকতো, ওই ভাবি আইছিল রোজার মাসে, ভাই রোজার কয়েকদিন আগে আইছিল। তো ভাবির সাথে কথাবার্তা বললাম, স্যারের সাথে কথা, ভাবি এবার চলে গেছে। তো স্যারের কিছুদিন পর এখানে চুরি হলো, স্যার এখান থেকে বাসায় চলে গেল। 6-7 মাস আসলো না। এখানে কোথায় ছিল?
এখানে ওই যে শফির বাড়ি ছিল, রেজওয়ানের বাড়ি। তখন থেকে সম্পর্ক? না তখন থেকে হয়েছিল না, তখন চলে গেছিল চুরি হওয়ার পরে। তারপরে ওই ইউনুসের বাসায় গেছিল, তো বললো প্রাইভেট পড়াতে এদিকে হাটের পাশে বসে ভাইয়া পড়াবেন না, বলছে আমি এখান থেকে চলে গেছি, আপনি যদি বলেন তো পড়াবো না। তাই পড়াতে আইছিল। কতদিন পড়াচ্ছে? এই যে মাই দিয়ে। ও, তো কি দৈনিকে আসে না প্রতিদিন মাঝে না মাঝে? এই মাটির বাদায় আজকেই প্রথম আইছে। আর এর আগে কোনোদিন আসেনি? না না তখন মানে কখন কখন আসে? ছিল? ওই রাত্রির দিকে কেবলই সব শুয়েছিলাম, কারেন্ট চলে গেল। হুম, ওই কারেন্ট চলে যাওয়ার সময় আইছিল, সব সালপাল পিছনে এসে দাঁড়া ছিল। 11টার দিকে। হ্যাঁ ধরেছে কখন? ওই তখনই ধরে এরকম বাইরে হয়েছে। এরা আইছে রাত 11টায়, আমরা ধরছি রাত 15-2টায়। ও, আশা দেখেছে ছেলেবেলে, দেখে টার্গেটে রয়েছে যে ঢুকবি খান্ডুক পরে ধরবো। না তো 11টায় আইছে আর ধরেছে আছে রাত 2:15 2:00 48 মুখে ছবি